তিল তিল করে গড়ে তোলা শখের যে কোনো জিনিস নিজের হাতে নষ্ট করার চেয়ে কষ্টের বোধহয় আর কিছুই নেই। সেটা যদি কোনো প্রাণী হয় তাহলে তার প্রতি মায়ায় সেই কষ্টটা বেড়ে যায় আরো দ্বিগুণ। এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো শখের বশে কেনা হয়েছিল এক ফেরিওয়ালার কাছ থেকে। একদম ছোট ছোট রঙিন রঙিন বাচ্চা ছিল। এখন এত বড় হয়েছে যে খাঁচায় আর ওগুলাকে রাখা সম্ভব হচ্ছে না। এই মুরগিগুলো যখন কিনেছিলাম, এই শেষ পরিণতি যে কখনো এমন হবে সেটা কখনোই ভাবিনি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ক্যাশ মোমেন্টস। এই যে বলছিলাম, এই বাচ্চাগুলো একদম খুব ছোট ছোট ছিল। হয়তো কিছুদিন হয়েছে বাচ্চাগুলোর জন্ম। তেমন বাচ্চা এক ফেরিওয়ালা রং দিয়ে নিয়ে এসেছিল। পাঁচ রঙের বাচ্চা, বেশ সুন্দর ছিল। এই সৌন্দর্য দেখে আমার ভাই কিনতে বায়না করেছিল। অগত্যা কিনে দিতে হয়েছিল। আমরা তো ভেবেছিলাম যে ওইগুলো বাচ্চাগুলোকে আর কি রাখতে পারবে, হয়তো বাচ্চাগুলো এমনিতেই মারা যাবে, এই খাঁচায় থাকতে পারবে না, ঠান্ডা। কিন্তু এই বাচ্চাগুলো যে শেষে এত বড় হয়ে যাবে এটা আমরা কেউই ভাবিনি। বাচ্চাগুলো এতটাই বড় হয়ে গিয়েছিল যে খাঁচাতে আর রাখা সম্ভব ছিল না। যেহেতু গ্রামে থাকি না, বাসায় থাকি, ছাদের উপরে বাচ্চাগুলো ছিল। তো এই বাচ্চাকে এখন আর রাখা সম্ভব হচ্ছিল না। বাচ্চাগুলো উঠতে শিখছে, তার সাথেও রাত্রে থাকতেও সমস্যা। এত সব সমস্যার সমাধান হিসেবে বাচ্চাগুলোকে খাওয়ার জন্য ব্যবস্থা করেছিল। আমার ভাইয়ের জন্য তো কষ্ট লাগছিল। ওই মূলত বাচ্চাগুলোকে এত বড় করেছে, প্রতিদিন খাইয়েছে। ওগুলোকে খাঁচায় ঢুকানো, আবার খাঁচা থেকে বের করা, খাঁচা পরিষ্কার করা, সব ও একাই করেছে। ওরও হয়তো ভীষণ খারাপ লেগেছিল, কিন্তু কিচ্ছু করার নেই। এগুলোকে বিক্রি করে দেওয়া সম্ভব না, আবার বাসায় রাখা সম্ভব হচ্ছিল না। এগুলো যথেষ্ট বড় হয়ে গিয়েছিল। তো এগুলা শেষ পরিণতি এটাই ছিল, এটাই আমাদের মেনে নিতে হবে। মুরগির রোস্ট সাথে পোলাওয়ের ব্যবস্থা করা হয়েছিল। এখন আবার পোলাও বলতে গেলেও ভয় লাগে, কারণ যেভাবে প্লাউ প্লাউ হচ্ছে না জানি কি বলে ফেলি। তো এগুলোর জন্য পোলাওয়ার সাথে মুরগির রোস্ট হিসাবে ব্যবস্থা করেছিল। প্রথমে চেয়েছিলাম যে আস্ত মুরগির রোস্ট করব, কিন্তু পরে দেখলাম যে এটা আস্ত মুরগির রোস্ট হতে অনেক সময় লাগবে। দুপুর হয়ে গিয়েছিল, শুক্রবার দুপুর বেলা। গ্যাসের একটু সমস্যাও থাকে, গ্যাস একটু ডাউন থাকে সবার কাছে, সবার রান্নার চাপ থাকে, তাই আমাদের দিক দিয়ে একটু গ্যাসের সমস্যা হয়। তো তারপরে এগুলোকে হাফ করে নিয়ে হাফ করে রোস্ট করা হয়েছে। আসলে আমরা মানুষেরা যে কোনো জিনিসের প্রতি মায়ায় পড়ি, সেটা জড়বস্তু হোক, প্রাণী হোক বা মানুষ হোক, আমরা ওই মায়ায় আটকে যাই। এজন্য এই মায়ের জন্যই আমরা এত কষ্ট পাই। এই যে মুরগিগুলো, ওগুলোকে কিন্তু আমি তেমন দেখাশোনা করিনি বা আমি বড় করিনি, খাবার দেইনি। কিন্তু তাও এত কষ্ট লাগতেছে যে নিজের চোখের সামনে দেখছি প্রতিদিন ছাদের মধ্যে হাঁটতেছে। আজকের পর থেকে আর দেখতে পাবো না, খাইতেও বেশ কষ্ট লাগবে। আমার ভাই তো খাইতেই পারে নাই। পরে আমরা রেখে দিছি যে ওর খাওয়ার দরকার নাই, পরবর্তীতে ওকে না জানায় ওর আরেকদিন দিয়ে দিলেই হবে। ও এত কষ্ট করে বড় করছে, ও খাবে না সেটা কেমন হয়? আসলে আমরা মানুষেরা মায়ে আটকাই। এই পৃথিবী মায়ের উপরেই চলে। মায়ের চেয়ে বড় জিনিস আর কিচ্ছু হয় না। যে কোনো জিনিসের প্রতি মায়া এক অদ্ভুত অনুভূতি।